দর্শকের বিষয়ে আরো জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুন রেজা। মামুন, শিক্ষার্থী আন্দোলনের বিষয়ে সবশেষ জানাবেন। এ নিয়ে প্রশাসনের তরফ থেকে এখনো কিন্তু কিছু জানানো হয়েছে কিনা? ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। মিলাদ দুপুর ২টার দিকে ছাত্ররা তারা একে একে ৬টি হলের তালা ভেঙে তারা হলগুলোতে প্রবেশ করেছে। তখন ২ শতাধিক শিক্ষার্থী ছিল। এখনো অনেকে ক্যাম্পাসে আসেননি। যারা এখনো ক্যাম্পাসে আসেননি তাদেরকে ক্যাম্পাসে আসার জন্য শিক্ষার্থীরা ফোন করে আসার জন্য আহ্বান জানাচ্ছে। শিক্ষার্থীরা হলে প্রবেশ করে তারা হলগুলোতে অবস্থান করছে। হলের তালা ভাঙার সময় কুয়েট প্রশাসনের কেউ কোনো বাধা দেয়নি কিংবা কুয়েটের প্রধান গেটে পুলিশ অবস্থান করলেও তারা ক্যাম্পাসের ভেতরে আসেননি। এখন আপাতত শান্ত রয়েছে পরিবেশ। শিক্ষার্থীরা জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত উপাচার্যের অপসারণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং রাতে তারা নতুন করে আগামীকাল কি কর্মসূচি পালন করবেন সে বিষয়টি নিয়ে তারা সিদ্ধান্ত নেবেন। আর কুয়েটের উপাচার্যের সাথে আমরা যোগাযোগ করেছিলাম, কিন্তু তিনি ফোন রিসিভ করেননি। তার বাসায় গিয়েও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। উপাচার্য তিনিও কথা বলতে রাজি হননি। তবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ আনিসুর রহমান ভূঁইয়া তিনি জানিয়েছেন যে শিক্ষার্থীরা তালা ভেঙে যে হলে ঢুকেছে সে বিষয়টি তারা অবগত হয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন এ নিয়ে কি করবে সেই বিষয়ে তারা কোনো সিদ্ধান্ত নেননি কিংবা এ বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে নিজেদের মধ্যে এখনো কোনো আলোচনা হয়নি। শিক্ষার্থীরা বলছেন যে গত প্রায় ২ মাস ধরে ক্যাম্পাস বন্ধ থাকার কারণে তাদের লেখাপড়া বিঘ্নিত হয়েছে। এছাড়া হল বন্ধ থাকায় তারা কুয়েটের আশপাশে যে টিউশনিগুলো করাতেন সেই টিউশনি বন্ধের উপক্রম হয়েছে। সে কারণে তারা তালা ভাঙতে বাধ্য হয়েছেন এবং তাদের উপর যারা হামলা করেছিল গত 18 ফেব্রুয়ারি। মামুন, ধন্যবাদ আপনাকে।